الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم الصلاة والسلام عليك يا غوث الأعظم مزبنداري قدس السر العزيز شيئا لله الصلاة والسلام عليك يا غوث الأعظم بالوراثة حضرت مولانا شاہ صوفی سید غلام رحمان مزبنداري قدس السر العزيز شيئا لله সম্মানিত औलादबৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আশিকানে মুস্তাফা ও আশিকানে গৌসুল আজম মেজভান্ডারী, দরবারে গৌসুল আজম মেজভান্ডারীর পক্ষ থেকে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূর্য উদিত হলে সূর্য অস্তমিত হয়, এটাই বিধাতার বিধান। আজ আমাদের জীবনের সূর্য অস্তমিত হয়েছে, তবে আমি বিশ্বাস করি গৌসুল আজম মেজভান্ডারীর একজন নগণ্য গোলাম হিসেবে আজ আমাদের জন্য বেদনার দিন হলেও যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন সেই আশিকের সাথে তার মাশুকের মিলন হয়েছে, সেই প্রেমিকের সাথে প্রেমাস্পদের মিলন হয়েছে। এই মোবারক মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় পিতা, আমাদের মুর্শিদ, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, তার এই শেষ বিদায়ের লগ্নে মেজভান্ডার দরবার শরীফের সম্মানিত औलादবৃন্দ সহ বিভিন্ন খলিফা দরবারের औलादবৃন্দ, আপনারা আপনাদের উপস্থিতি দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। সমস্ত আশিকানে মুস্তাফা এবং আশিকানে গৌসুল আজম মেজভান্ডারী, আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ যুল জালালের দরবারে আপনাদের জন্য এর উত্তম জাযা কামনা করি। আমার আব্বাজান একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন। তিনি যা সত্য বলে বিশ্বাস করতেন তা খুব অকপটে উচ্চারণ করতেন। তার এই স্পষ্টবাদিতার কারণে যদি কেউ কখনো মনে কষ্ট পেয়ে থাকেন, আমি সন্তান হিসেবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আমি মনে করি আমার আব্বাজান সবচেয়ে মূল্যবান যে উত্তরাধিকার আমাদের দুই সন্তানের জন্য রেখে গেছেন তা হচ্ছে জাগতিক লালসার থেকে মুক্ত হয়ে, প্রশংসার লালসা থেকে মুক্ত হয়ে, নিন্দুকের নিন্দার ভয় থেকে মুক্ত হয়ে সত্যকে উচ্চারণ করার যে চরিত্র তিনি জীবনভর ধারণ করেছেন, লালন করেছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার। আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা গৌসুল আজম মেজভান্ডারীর কদমে আমাদের জন্য ফরিয়াদ করবেন, আমরা যেন এই উত্তরাধিকারের কাছে যথাযথভাবে বহন করতে পারি। আজ আমার আব্বাজানের এই জানাজার অনুষ্ঠানে, সমস্ত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে এই দরবারের সকল औलादবৃন্দ যেই উদাত্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যে সহমর্মিতা প্রদর্শন করেছেন, তার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বড় ভাই শাহজাদা সৈয়দ হুসাইন রায়নুল ইসলাম রুবাব মেজভান্ডারী সহ আমার পরিবারের সকলের জন্য আপনাদের দোয়া কামনা করছি এবং আগামী শনিবার আমার আব্বাজানের চাহারুন শরীফে আপনাদেরকে বিনয়ের সাথে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।